বলেন খাজা বাবা ভুয়া, আবার বলেন ভুয়া ভুয়া, খাজা বাবা ভুয়া, আবার বলেন চ্যালেঞ্জ তোলো, পৃথিবীকে চ্যালেঞ্জ তোলো। যদি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী সঞ্জারি রাহিমাহুল্লাহ সহ আল্লাহর আউলিয়াগণ যদি এই ভূখণ্ডে যদি না আসতেন, এখনো বটগাছকে সেজদা করতেন, এখনো গরুকে সেজদা করতেন, আপনার নাম হতো কালিদাস আর হরিদাস। এত বড় বেয়াদব মসজিদের মিম্বরের মধ্যে বসে সে খাজা বাবা ভুয়া স্লোগান দিচ্ছে। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। প্রাসঙ্গিক বর্তমান সময়ের প্রেক্ষাপটে দুইটা কথা বলতে চাই যে আমি যখনই আপনার দরুদ এবং সালাম দেই, আল্লাহর আউলিয়াগণের কথাও আমরা জিকির করি, ঠিক না? এটা তো মূলত আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, ঠিক কিনা? আমরা যে আত্তাহিয়াতু পড়ি, আত্তাহিয়াতুতে আমরা কি বলি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমরা আল্লাহর সালেহ বান্দা যারা, নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তাদেরকে সালাম দেয়া কিন্তু আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজের মধ্যে শিখিয়েছেন। নামাজের মধ্যে, যেটা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত, সেইখানেও সালেহিন যারা, মুমিনিন বলেন নাই, মুসলিমিন বলেন নাই। মুসলিম মুমিন বললে সাধারণ মুমিন মুসলমান হতো, ওইখানে বলা হয়েছে কি সালেহিন, আল্লাহর আউলিয়া যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের উপরে সালাম দেয়া শিখিয়েছেন। কিন্তু বর্তমান সময়ে এমন একদল লোক বের হয়েছে যারা অকৃতজ্ঞ। তারা কি বলেন? যেই খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী সঞ্জারি রাহিমাহুল্লাহর কারণে সমগ্র পাক ভারত উপমহাদেশে ইসলামের সুবাতাস ছড়িয়েছে। 360 আউলিয়া বাংলাদেশে এসেছেন, কিন্তু আমি আরো একদিন আপনাদেরকে বলেছি, যদি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী সঞ্জারি রাহিমাহুল্লাহ ভারত ভূখণ্ডে যদি ইসলাম প্রবেশ না করাতেন, মুহাম্মদ ঘুরির জন্য দোয়া করেছেন এবং খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দোয়ার বদৌলতে মুহাম্মদ ঘুরি তিনি পৃথ্বীরাজকে, অনেক প্রভাবশালী চৌহান মারাঠি আপনার অনেক প্রভাবশালী রাজা ছিল, সে হিন্দু রাজা ছিল, সেই পৃথ্বীরাজ চৌহানকে উৎখাত করেছেন মুহাম্মদ ঘুরি। কার বদৌলতে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দোয়ার বদৌলতে। এবং হিন্দুস্তান যদি মুসলমানদের অন্তর্গত না হতো, মুসলমান সালতানাতের অন্তর্গত যদি না হতো, শাহজালাল মুজাররদ ইয়ামিনী রাহিমাহুল্লাহ 360 আউলিয়ার কিন্তু বাংলাদেশে আসা অনেক কঠিন হতো। বাংলাদেশে আল্লাহর ওলিরা যারা এসেছেন ভারতে ইসলামের পথ সুগম হওয়ার কারণে। তো বলা হয় কার উসিলায় সিন্নি খাও মোল্লা চিনলা না, কিরকম কথা আছে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের প্রতি কৃতজ্ঞ না, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ না। যার যে অবদান আছে সেটা কিন্তু স্বীকার করতে হবে, যার যে অবদান আছে সেটা স্বীকার করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আমরা এত বেশি মুহাব্বত কেন করি? নবীর কারণে আমরা ঈমান পেয়েছি, ওনার মাধ্যমে আমরা বলেন ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি, ওনার উম্মত হতে পেরে আমরা গর্বিত। মা বাবাকে কেন আমরা শ্রদ্ধা করব? মা বাবার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি, ঠিক না? মা বাবা আমাদের তত্ত্বাবধান করেছেন, লালন পালন করেছেন, প্রতিপালন করেছেন। এইভাবে প্রত্যেকটা সেক্টরে দেখবেন কৃতজ্ঞতা আদায়ের জায়গা আছে। সামান্য উপকার যদি কেউ করে আপনাকে দুনিয়াতে চলতে গিয়ে, তার প্রতিও কৃতজ্ঞ থাকতে বলা হয়েছে। কৃতজ্ঞতা আদায় করো, তার বিপদে গিয়ে পাশে দাঁড়াও। এটা মানুষের কাছে বলে বেড়াও, ভাই ওই মানুষটা বড় ভালো মানুষ, আমাকে বিপদের সময় এই উপকারটা করেছিল। ছোট একটা দুনিয়াবি উপকার যদি হয়। আর খাজা আজমির, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী সঞ্জারি রাহিমাহুল্লাহ, তাদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সবচাইতে বড় দৌলতে ঈমান নসিব করেছেন।
যদি খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরী সঞ্জারি রাহিমাহুল্লাহ সহ আল্লাহর আউলিয়াগণ যদি এই ভূখণ্ডে যদি না আসতেন, এখনো বটগাছকে সেজদা করতেন, এখনো গরুকে সেজদা করতেন, আপনার নাম হতো কালিদাস আর হরিদাস। এত বড় বেয়াদব মসজিদের মিম্বরের মধ্যে বসে সে খাজা বাবা ভুয়া স্লোগান দিচ্ছে। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরী সঞ্জারি রাহিমাহুল্লাহ এত জবরদস্ত আল্লাহর ওলি, শুধুমাত্র জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, সুফি ছিলেন তাই না, বরং তিনি যুগের শ্রেষ্ঠ আলিমদের একজন ছিলেন, শরীয়তের অনেক বড় আলিম ছিলেন। কোন ব্যক্তি, কোন মানুষ বা ওনার দরবারের খাদেমই ধরেন, যদি ওনার মাজার শরীফে গিয়ে কোনো শরীয়ত বিরোধী কাজকর্ম করে, যা শরীয়ত অ্যালাউ করে না এমন কাজকর্ম যদি করে, তাদেরকে নিয়ে কথা হতে পারে, তাদের সমালোচনা হতে পারে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরী সঞ্জারি রাহিমাহুল্লাহকে ভুয়া বলবে, এদের 14 গোষ্ঠী আসলে ভুয়া। এই মানুষগুলো থেকে দূরে থাকবেন, এই মানুষগুলো অকৃতজ্ঞ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলে দিয়েছেন, আমাদের কিছু করতে হবে না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওয়ালির সাথে, বুখারীর সহিহ হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাদিসে কুদসি, জবান মোবারক দয়াল হাবিব নবীজির কথা হচ্ছে আল্লাহর, এটা হচ্ছে হাদিসে কুদসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে আমার ওয়ালির সাথে শত্রুতা পোষণ করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। কুরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ ঘোষণা করেছেন সুদখোরের বিরুদ্ধে। কার বিরুদ্ধে বলেন? সুদখোর যে আছে, সুদখোরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তার কি কবর হাসরে আর কোনো জায়গা আছে বলেন? কবর হাসরে আর কোনো জায়গা নাই। আর হাদিস শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র এক প্রকারের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, তারা হচ্ছে কি? আল্লাহর আউলিয়াগণের দুশমন যারা। বুখারীর সহিহ হাদিস। অস্বীকার করবে দুনিয়াতে এমন কোনো মোল্লা পয়দা হয় নাই। তো আল্লাহর আউলিয়াগণের সাথে যারা গুস্তাখে বেয়াদবি করে, এরকম মসজিদের মিম্বরে বসে আবার নাম দিয়েছে হাকিমুন নফস, নফসের চিকিৎসা নাকি করে। আরে বেটা, তোর নিজের নফসের চিকিৎসা দরকার সবার আগে। নিজের নফসের চিকিৎসা কর, তারপরে হাকিমুন নফস হইতে যাইস। কার সাথে বেয়াদবি করে, কি বলে, কোন জায়গায় কি বলা উচিত, বিন্দু পরিমাণ চিন্তা করে না। এই দলবাজি, এই ফিরকাওয়ারিয়াত, এই জঘন্য ধরনের মাসলকবাজি, এগুলো থেকে যেন আমরা যেন বের হয়ে আসতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে হেদায়েত দান করেন, সবাই বলি আমিন।